কি রে, এই তোর খামার বাড়ি? এই অবস্থা করে রেখেছিস খামার বাড়িতে? জঙ্গলে ভর্তি, কেমন যেন একটা ভুতুরে পরিবেশ। এইখানে বসে কবিতা লিখবো? কেমন মনের মধ্যে তো কোনো কবিতাই আসবে না, শুধু তো ভাবনার চিন্তায় নিজেকে ব্যস্ত করে রাখতে হবে। আমি কাকে যে দায়িত্ব দিয়েছিলাম এই খামার বাড়ির। কাকাবাবু, সব কাজই লোক দিয়ে করানো, তারা যদি টাকা পয়সা নিয়ে ঠিক মতো কাজ না করে তাহলে কি করব বলুন? ঠিক আছে, চল। এর মধ্যে যাবো কি করে? আমার তো আবার ভীষণ সাপের ভয় লাগে রে। কোথায় যে নিয়ে আসলি আমাকে। আয়, অনেক দূর তো নিয়ে আসলি, জায়গাটা বেশ ভালোই লাগছে। তো এখানে আমাকে একটু বসার ব্যবস্থা করে দে। পরিবেশ দেখে কেমন যেন একটা কবিতা মনে পড়ে গেল। আচ্ছা কাকাবাবু, ওইদিকে চলুন, একটা মাচা আছে। কোন দিকে? এই তো এইদিকে সামনে, চলুন চলুন চলুন। ঠিক আছে, চল। কিরে, তোর মাচা কত দূর? এই তো সামনে, এই তো মাচা পেয়ে গেছি, এই তো। যাক বাবা, অনেক সময় পর একটু বসার জায়গা পাওয়া গেল। সিগারেট এনেছিস? এই না তো, ভুলে গেছি। কি, তোকে দিয়ে কোনো কাজ হবে না। যা যা, সিগারেট নিয়ে আয়। আচ্ছা দেখছি। ভাস্তাকে তো পাঠালাম সিগারেট আনতে, কেমন যেন একা হয়ে গেলাম। শুধু প্রান্তর, কাউকে কোথাও দেখতেও পাচ্ছি না। কাকতারুয়া ছাড়া আর কেউ কোথাও নেই। দেখি কখন আসে।
কাকতাড়ুয়াটা মনে হচ্ছে একটু এগিয়ে আসলো। না না, কাকতাড়ুয়া আবার এগিয়ে আসবে কি করে? এটা আমার মনের ভ্রম। আমি আমার কবিতায় ধ্যান দিই। গগন পানে চেয়ে দেখি, আকাশে নেই তারা, সূর্য গেল ডুবে। মনের ধ্যান থেকে সরে এসে কে যেন ডাকে আমায়। কি ব্যাপার? কাকতাড়ুয়াটা মনে হলো আরো এগিয়ে আসলো আমার দিকে। না, কাকতাড়ুয়াটা মনে হচ্ছে ধীরে ধীরে কেমন যেন এগিয়ে আসছে। এটা তো আমার মনের ভ্রম হওয়ার কথা নয়। কিছুক্ষণ আগে দেখলাম 2 থেকে 300 মিটার দূরে, এখন তো মনে হচ্ছে 50 মিটারের মধ্যে আছে। কেমন যেন কাউকে কোথাও দেখতেও পাচ্ছি না। ভাস্তাও তো সেই গেল তো গেলই, এখনো তার নাম নেই। এদিকে সন্ধ্যাও ঘনিয়ে আসছে। না, পরিবেশটা বেশ সুবিধের মনে হচ্ছে না। আমার স্পষ্ট মনে আছে কাকতাড়ুয়াকে দেখলাম আমি 2 থেকে 300 মিটার দূরে, এখন দেখছি 50 মিটারের মধ্যে সে আছে। না, এটা তো আমার চোখের ভ্রম হতে পারে না, বা মনের ভ্রম হতে পারে না। নিশ্চয়ই এখানে কোনো ব্যাপার আছে। এ কি? সত্যি তো দেখছি কাকতাড়ুয়া আমার দিকে এগিয়ে আসছে। এ আমার মনের ভ্রম নয়, এ তো সত্যি এগিয়ে আসছে। এখন আমি কি করি? ভাস্তাও গেল, এ তো বিশাল সমস্যা হয়ে গেল। এখন তো আমার মনে ভয়ের সঞ্চার হয়ে গেছে। না, এখন আমাকে কিছু একটা করতে হবে। না না, সত্যিই তো এগিয়ে আসছে। এখন আমি কি করব? কাকে ডাকবো? কেউ তো কোথাও নেই। এই ধুধু প্রান্তরে মানুষ খুঁজে এখন পাবো কোথায় আমি? না, আমার দিকে এগিয়ে আসছে। আমি এখন কোথায় যাই? এই ধুধু প্রান্তরে কোথায় যাই? কি করি? আমার তো ভয়ে গায়ে কাঁটা দিচ্ছে। রাস্তাও নেই, আজ মনে হয় আমার রক্ষে নেই। এই কাকতাড়ুয়া আমাকে খেয়ে ফেলবে। এ কি দেখছি আমি? কিরে, এ কি দেখছি আমি? এ তো আমার বাড়ির চাকর হারাধন। গত 3 বছর আগে আত্মহত্যা করে মারা গেছে। না না, এই একটা সমস্যা। মানে আমি আপনাদের বাড়ির সেই পুরনো বিশ্বস্ত হারাধন চাকর, যারে আপনারা চুরির দায়ে বাড়ি থেকে তেড়িয়ে দিয়েছিলেন। এই যে আমি সেই হারাধন চাকর। কিরে, তুই তো মরে গেছিস, তাহলে এখানে কি করে? একদিন আমি মরে গেছি, কিন্তু মরেও একটা যন্ত্রণার মধ্যে আছে। আমার আত্মাটা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আত্মা শান্তি পাচ্ছে। বাবু গো, আপনারা যে চুরির অপমান দিয়ে বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে তেড়িয়ে দিয়েছিলেন, তারপর বাড়িতে গিয়ে লজ্জায় ঘৃণায় মানুষ সমাজে মুখ দেখাতে পারে, সেই লজ্জা
ঘৃণা যন্ত্রণা সহ্য না করতে পেরে আমি আত্মহত্যা করি বাবু। ওই ঘড়িটা কিন্তু আমি চুরি করিনি বাবু। বাবু বাড়িতে গিয়ে ভালো করে দেখবেন, ওই ঘড়িটা আপনার যে কাঠের আলমারিটা রয়েছে সেই কাঠের আলমারির এক কোণে পড়ে রয়েছে গো বাবু। বাবু বাবু আমি চুরি করিনি গো বাবু। বাবু আমি চোর নয় গো বাবু। বাবু বাবু আপনার হারাধন চাকর চুরি করেনি বাবু। হারাধন, বাবু গো, বাবু গো, আমি চোর নয়। হারাধন, হারাধন, হারাধন চুরি করেনি গো বাবু। বাবু হারাধন চাকর চোর নয় বাবু। হারাধন চাকর চোর নয়। চোর হারাধন, হারাধন। কি তুই তোর কাকিমাকে একটা ফোন করতো, তাই না? ধর ফোন লাগা, বল যে আমাদের দোতলায় ঘরে কাঠের আলমারির পাশে কোনো ঘড়ি পড়ে আছে কিনা, ফোন তো। হ্যালো, হ্যাঁ, দোতলার ঘরে যে কাঠের আলমারিটা আছে তার কোনায় কোনো ঘড়ি পড়ে আছে কি? হ্যাঁ হ্যাঁ কাকাবাবু, আছে। ঠিক আছে, কলটা কেটে দে। এই যে কাকাবাবু, কাকাবাবু কি হয়েছে? আর বলিস না, কিছু না, চল এবার বাড়ির দিকে এগোই।